ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তে দাঁড়িয়ে একটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে আপনাদের, দলের জয়ী সাংসদদের নিয়ে বিশেষ বৈঠকে তৃণমূল সুপ্রিমো। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অর্থাৎ এই তৃণমূল একটা বিশাল ভালো রেজাল্ট করেছে এবারে লোকসভা ভোটে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বৈঠক সেই 29 জন সাংসদদের নিয়ে। একে একে সমস্ত সাংসদরা আসতে শুরু করেছেন। আপনাদেরকে সমস্ত ছবি আমরা TV9 বাংলা এক্সক্লুসিভলি সরাসরি তুলে ধরছি। দেখতে পাচ্ছেন ছবিটা। এই মুহূর্তে সৌরভ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সৌরভ, এখনো অব্দি কারা কারা এসে পৌঁছানো তোমার থেকে জানতে চাইবো, এবং এই বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে? নিঃসন্দেহে দেখো, এটা একটা রুটিন বৈঠক বলতে পারো। যে কোনো নির্বাচনের পরই বিজয়ী জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক হয় তৃণমূল ভবনে, তৃণমূল কালীঘাটের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে। এটা একটা রুটিন বৈঠক, কিন্তু আজকের এই বৈঠকটা নিঃসন্দেহে একটা তাৎপর্যপূর্ণ। কোথায় তাৎপর্যপূর্ণ? এখানে 29 জন সাংসদ যেমন থাকবেন যারা জিতেছেন। কীর্তি আজাদ এই মুহূর্তে এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে কীর্তি আজাদ তিনি ঢুকছেন। 29 জন যারা জিতেছেন তারা যেমন এই বৈঠকে থাকবেন। পাশাপাশি জেলা সভাপতিরা থাকবেন। শুধুমাত্র বিজয়ী সাংসদরাই নন, যেসব জায়গায় তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছে, কেন হেরেছে সেই হারেরও বিশ্লেষণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। গুরুত্বটা এই জায়গায় যে এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের শরিক হিসেবে। সুতরাং ইন্ডিয়া জোটের শরিক হিসেবে কেন্দ্রীয় রাজনীতি নিয়েই বা কি পাঠ দেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। একদম আমরা সরাসরি নজর রেখেছি। এই মুহূর্তে TV9 বাংলা এক্সক্লুসিভলি সমস্ত ছবি আপনাদেরকে দেখাচ্ছে। একে একে সাংসদরা ঢুকতে শুরু করেছেন, বিজয়ী সাংসদরা তারা আসতে শুরু করেছেন। আজ কালীঘাটে এই বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হয়, এই বৈঠকের পরবর্তী কি রূপরেখা হয়, আমরা অবশ্যই নজর রাখবো। সৌগত রায় ঢুকছেন এই মুহূর্তে, দেখাচ্ছি আপনাদের। একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম কীর্তি আজাদ, তিনি ঢুকলেন। আরও একে একে দলের বিজয়ী সাংসদরা আসতে শুরু করেছেন। বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরে খবরে আসি। বেহালা পূর্ব ও পশ্চিম বিধানসভা কেন্দ্রে ভালো ফল হয়নি তৃণমূলের। 2 বিধানসভা কেন্দ্রে 21টা পুরসভা ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে। 2021 বিধানসভা ভোটে 21 ওয়ার্ডে এগিয়েছিল তৃণমূল। শোভন চট্টোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়ের অভাবেই কি এই হাল হলো? 2 বিধানসভা কেন্দ্রের হাল দেখে তাজ্জব প্রাক্তন মেয়র শোভন অস্বীকার করছেন না যে নেতৃত্বের অভাবের কথা। ওয়ার্ডে নেতৃত্ব দিচ্ছেন, তাদের সেই অ্যাটিটিউডটা বোঝা উচিত যে মানুষ কিন্তু দেখছে। ভারতীয় জনতা পার্টির ভোটটা এখানে কখনোই 18, 19, 16, 17 হাজার পর্যন্ত গেছিল, 2016 পর্যন্ত। এর বাইরে গেছে। আবার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এখানে একেবারেই অস্তিত্বহীন হয়ে গেছিল, তারা কিছুটা মাথাচাড়া দিয়েছে। ন্যাচারালি পলিটিক্সে বুঝতে হবে অপোজিশন কে কোথায় থাকছে না থাকছে, কাদের পেনিট্রেশন কত দূর পর্যন্ত আছে, সেটাকে রিয়েলাইজ করেই কিন্তু ভোটের অঙ্ক সাজানো উচিত বলে আমি মনে করি। খারাপ ফলের জন্য দায়ী পুকুর ভরাটের মতো ইস্যু, এই মত স্থানীয়দের। এসব মানতে নারাজ তৃণমূল কাউন্সিলর তারক সিং। তিনি কি বলেছেন শোনাব। মমতা ব্যানার্জির এখন তার সাথে অভিষেক ব্যানার্জি যুক্ত হয়েছে। এলো গেল, ওতে কিছু যায় আসে না। পার্থ চ্যাটার্জি ক্যান্ডিডেট হয়েছে, দল করেছে, জিতেছে। মমতা ব্যানার্জি না থাকলে নীল। আপনি গিয়ে দেখে আসবেন এইবারে নির্বাচন মিটিং যেটা হয়েছে বেহালায়, পূর্ব পশ্চিম চৌরাস্তার মোড়ে, সেখানে শোভনও ছিল না আর পার্থও ছিল না। কাউন্সিলররা হচ্ছে ওয়ার্ডের মুখ, দে আর অল ইউনাইটেড। প্রাক্তন মেয়রের বক্তব্য আপনাদেরকে শোনালাম, তারক সিং এর বক্তব্য আপনাদেরকে শোনালাম। এবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তিনি কি বলেছেন শুনুন। মানুষ আমাদের সাথে আছে, মানুষ আমাদের পক্ষে আছে। যাদের কথা বলছেন অ্যাফ্লুয়েন্ট পরিবারদের, তাদেরও 19-এর তুলনায় অনেক বেশি ভোট এবার তৃণমূলকে তারা দিয়েছে। হয়তো কিছু লোক বিজেপিকে দিয়েছে, কিন্তু তুলনা কম্পারেটিভ যদি দেখেন 19-এর রেজাল্ট আমি এক্ষুনি মেলাচ্ছিলাম, 19-এর রেজাল্টের তুলনায় 24-এর রেজাল্ট
অনেক বেটার। যেখানে নন বেঙ্গলি ভোটার তারাও এবার আস্তে আস্তে কিন্তু তৃণমূলের দিকে সুইং করেছে। কিছু জায়গায় নিশ্চিতভাবে আমরা ওয়ার্ডগুলো হেরেছি, কিন্তু অনেক ভোট আমরা পেয়েছি, সুতরাং তাদের কাছেও কৃতজ্ঞতা জানাই। একসময় অভিজ্ঞ নেতারা এক বাক্যে স্বীকার করে নিচ্ছেন যে রাজ্য জুড়ে এই তৃণমূল ঝড়ের মাঝখানে একেবারে ব্যতিক্রমী বেহালার এই চিত্র। খুব দ্রুত যদি কোনো স্থানীয় নেতৃত্বকে এই জায়গা না নিয়ে আসা হয় তাহলে কোথাও গিয়ে এই অভাবের প্রভাব পড়বে আগামী বিধানসভা নির্বাচনে, এমনটাই মত অভিজ্ঞ নেতাদের একাংশের। ক্যামেরা কল্যাণ মণ্ডলের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।